হ্যালো ব্রেনার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো আজকের এই ক্লাসটা হচ্ছে ভৌতবিজ্ঞান রিলেটেড, ক্লাস 8-এর অর্থাৎ অষ্টম শ্রেণীর যেটা ফার্স্ট ইউনিট এক্সামের মধ্যে পড়ছে যে চ্যাপ্টার, সেটা হলো বল ও চাপ, ফোর্স অ্যান্ড প্রেসার। তো এই চ্যাপ্টার থেকে প্রথম অধ্যায় এটা। তো ভৌতবিজ্ঞানের এই প্রথম অধ্যায় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে আসা হয়েছে তোমাদের জন্য। তো চট করে দেখে নাও কোন কোন প্রশ্ন উত্তরগুলো ইম্পর্ট্যান্ট আছে ফার্স্ট ইউনিট এক্সামের জন্য। তো প্রথম প্রশ্ন দেখো আছে যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি জানতে পারি। এখানে উত্তর হবে দেখো যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা জানতে পারি বস্তুর জাড্য ধর্ম এবং বলের সংজ্ঞা এবং বলের ক্রিয়ার স্বরূপ। এই তিনটে ব্যাপার কিন্তু তোমাদের খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা জানতে পারি বস্তুর জাড্য ধর্ম, বলের সংজ্ঞা এবং বলের ক্রিয়ার স্বরূপ। নেক্সট তারপরে আছে যে নিউটনের কোন সূত্রকে জাড্য সূত্র বলা যায়। তো নিউটনের প্রথম গতিসূত্রকে বলা হয় জাড্য সূত্র। খুব ভালো করে কিন্তু এটা মাথায় রাখবে, পরীক্ষায় বেশি দেয়। নেক্সট তারপর আছে দেখো যে জাড্য কি, বস্তুর স্থির কিংবা গতিশীল অবস্থা বজায় রাখার ধর্মকে বলা হয় জাড্য ধর্ম। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে, কোনো বস্তু স্থির এবং গতিশীল অবস্থা বজায় রাখার যে ধর্ম তাকে বলা হচ্ছে জাড্য। নেক্সট তারপর আছে দেখো যে জাড্য কয় প্রকার। তো জাড্য হলো দুই প্রকার। একটু আগে তোমরা পড়েছো জাড্য কাকে বলে, তার মধ্যে যে একটা স্থিরও থাকবে আবার গতিশীলও থাকবে, আর সেই একই রকম পদ্ধতি অবলম্বন করে হচ্ছে যে জাড্য দুই প্রকার, একটি স্থিতিজাড্য এবং অপরটি হলো গতিজাড্য। নেক্সট তারপর আছে যে স্থিতিজাড্য কি। তো স্থিতিজাড্য হলো যে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার যে ধর্ম তাকে বলা হয় স্থিতিজাড্য। স্থির বস্তু চিরকাল স্থির থাকার ধর্মকে বলা হয় স্থিতিজাড্য। নেক্সট তারপর দেখো আছে যে স্থিতিজাড্যকে কিভাবে পরিবর্তন করা যায়। তো এখানে দেখো যে একমাত্র বাহ্যিক বল দ্বারা স্থিতিজাড্যকে পরিবর্তন করা যায়, অর্থাৎ বল প্রয়োগ করতে হবে তোমাকে। নেক্সট তারপর আছে যে গতিজাড্য কি। তো এখানে উত্তর হবে যে সচল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকে এবং এই চলতে থাকার যে ধর্ম তাকে বলা হচ্ছে গতিজাড্য। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে গতিজাড্য এবং স্থিতিজাড্য বিষয়টা কি। নেক্সট তারপরে আছে দেখো যে গতিজাড্যকে কিভাবে পরিবর্তন করা যায় না, একমাত্র বাহ্যিক বল দ্বারা গতিজাড্যকে পরিবর্তন করা যায়। নেক্সট তারপর আছে যে স্থিতিজাড্যের উদাহরণ তাহলে কি। যেমন ধরো যে গাড়ি চলতে শুরু করলে গাড়ির আরোহীরা পিছন দিকে হেলে পড়ে, এটাকে বলছে কিন্তু স্থিতিজাড্যের একটি জ্বলন্ত উদাহরণ। নেক্সট তারপর আছে হচ্ছে দেখো গতিজাড্য। তো গতিজাড্য কি না, চলন্ত গাড়ি হঠাৎ যখন থেমে যায়, তো হঠাৎ গাড়ি থামলে গাড়ির আরোহীরা সামনের দিকে ঝুঁকে পড়ে দেখবা, তো এটাকে বলা হচ্ছে গতিজাড্য। এটা কিন্তু সবটাই নিউটনের সূত্র অনুযায়ী। নেক্সট তারপর দেখো আছে যে জাড্য সূত্র কখন সর্বতোভাবে প্রযোজ্য হবে। তো এখানে উত্তর হবে কোনো বস্তুকে যখন সমস্ত বাহ্যিক বলের প্রভাব থেকে মুক্ত রাখা সম্ভব হবে তখনই কিন্তু জাড্য সূত্র সর্বতোভাবে প্রযোজ্য হবে। নেক্সট তারপরে প্রশ্ন আছে দেখো যে জাড্যের পরিমাপ কোন ভৌত রাশির দ্বারা করা হয়। তো এটা ভালো করে মনে রাখবে, পরীক্ষায় এই প্রশ্নটা বেশি আসে যে জাড্যের পরিমাপ ভর নামক ভৌত রাশিটির দ্বারা করা হয়। ভর নামক ভৌত রাশি, তো জাড্যের পরিমাপ করা হয় ভর দিয়ে, ভালো করে মাথায় রাখবে এটা। নেক্সট তারপর আছে যে ভরবেগ কি। আমি কিন্তু বলে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, যেগুলো বলছি সেগুলো কিন্তু খুব ভালো করে খাতায় লিখে রাখলে বা নোট ডাউন করে রাখলে ভালো হবে তোমাদের। তো নেক্সট তারপরে দেখো আছে যে ভর ও বেগ কি। তো ভর ও বেগের সমন্বয়ে গতিশীল বস্তুর মধ্যে যে ধর্মের উৎপত্তি হয়, ভর ও বেগের সমন্বয়ে গতিশীল বস্তুর মধ্যে যে ধর্মের উৎপত্তি হয় তাকে বলা হচ্ছে ভরবেগ। খুব সহজ ভাষায় লেখা আছে, সিম্পলি লেখা আছে, 2-4 বার পড়বা তোমরা, দেখবা মুখস্থ হয়ে যাবে। নেক্সট তারপর দেখো আছে যে ভরবেগ কিভাবে পরিমাপ করা যায়। তো ভর ও বেগের গুণফল দ্বারা ভরবেগ কিন্তু পরিমাপ করা যায়, কিছু না, জাস্ট মাল্টিপ্লাই বা গুণ করতে হবে। ভর ইন্টু বেগ ইকুয়াল টু ভরবেগ। নেক্সট তারপর আছে যে দেখো যে ভরবেগ স্কেলার না ভেক্টর রাশি। এক্ষেত্রে দেখো যে ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি, কারণ এর মান ও দিক উভয়ই আছে এবং দিকটি বেগের দিকেই, এই জন্য এটা হচ্ছে অলওয়েজ ভেক্টর রাশি, ভালো করে মনে রাখবে। নেক্সট তারপর আছে যে ভরবেগের সিজিএস এবং এসআই একক কি। তো সিজিএস একক হলো গ্রাম সেমি পার সেকেন্ড এবং ভরবেগের এসআই একক হলো গ্রাম মিটার পার সেকেন্ড।
নেক্সট তারপর আছে দেখো যে এসআই পদ্ধতিতে বলের একক কী। এসআই পদ্ধতিতে বলের একক কী? এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। নেক্সট তারপর নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো। তৃতীয় গতিসূত্র, এবার নিউটনের 3টে গতিসূত্র, প্রথম দ্বিতীয় হয়ে গেল, এবার হচ্ছে তৃতীয় গতিসূত্র। তো প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত ক্রিয়া আছে, এটা তোমরা খুব ভালো করে জানো। প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়াও আছে। এটা হচ্ছে কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র। নেক্সট তারপর আছে দেখো যে বলের পরিমাপ নিউটন কোন সূত্র থেকে পাওয়া যায়। বলের পরিমাপ এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপটা পাওয়া যায়। বলের সমীকরণ হলো প্রযুক্ত বল ইকুয়াল টু বস্তুর ভর ইন্টু ত্বরণ। নেক্সট তারপরে প্রশ্ন হচ্ছে দেখো যে ভরবেগ ও প্রযুক্ত বল কিরূপ সম্পর্কযুক্ত। নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। একক বল কাকে বলে? যে বল একক ভরের ওপর ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করে তাকে একক বল বলে। নেক্সট তারপর আছে যে সিজিএস পদ্ধতিতে বলের পরম একক কী। তো সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হলো ডাইন। এক ডাইন কাকে বলে? তো 1 গ্রাম ভরের ওপর যে বল ক্রিয়া করে 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে এক ডাইন বলা হয়। নেক্সট প্রশ্নটা আছে দেখো যে নিউটন ও ডাইনের সম্পর্ক কী। তো 1 নিউটন সমান হলো 10⁵ ডাইন। নেক্সট তারপর আছে দেখো যে বলের অভিকর্ষীয় একক কী। পরিমাপের কোনো পদ্ধতিতে একক ভরকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তাকে ওই পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক বলে। নেক্সট তারপর আছে যে সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক কী। তো সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক হলো গ্রাম ভর। নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো। তো প্রথম গতিসূত্র হলো যে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তন ঘটাতে বাধ্য না করলে অচল অর্থাৎ স্থির বস্তু চিরকাল অচল থাকবে, মানে স্থির থাকবে, এবং সচল অর্থাৎ গতিশীল বস্তু চিরকাল সমবেগে একই সরলরেখায় চলতে থাকবে। এটাই হচ্ছে প্রথম গতিসূত্র। নেক্সট তারপর আছে দেখো যে জাড্য কাকে বলে, জাড্য কত প্রকার ও কী কী। একটু বড় প্রশ্ন আছে এটা 2 নম্বরের। তো এখানে দেখো যে পদার্থের যে ধর্মের জন্য জড়বস্তু নিজের স্থির অবস্থার বা গতিশীল অবস্থার পরিবর্তনে বাধা দেয়, অর্থাৎ সেটি যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকতে চায়, সেই ধর্মকে পদার্থের জাড্য বা জড়তা বলে। বস্তুর ভরই জাড্যের পরিমাপক, এবং জাড্য একটু আগে বলে দিয়েছি তোমাদের। অতএব তোমরা জানো যে জাড্য 2 প্রকার, একটি হলো স্থিতিজাড্য আর অপরটি হলো গতিজাড্য। নেক্সট তারপর আছে দেখো যে ক্রিয়া ও প্রতিক্রিয়া কাকে বলে। তো যখন একটি বস্তু অপর একটি বস্তুর ওপর বল প্রয়োগ করে তখন দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুর ওপর একটি সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর ওপর যে বল প্রয়োগ করে তাকে বলে ক্রিয়া, এবং দ্বিতীয় বস্তু কর্তৃক প্রথম বস্তুর ওপর প্রযুক্ত বিপরীত বলকে বলা হয় প্রতিক্রিয়া। আশা করি তোমাদের কাছে এটি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট তারপর দেখো যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি কী। তো কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। এটাই হচ্ছে কিন্তু দ্বিতীয় গতিসূত্র। এর আগেও তোমাদের বলে দেওয়া হলে একটু আগে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, তো যে কোনো একটি লিখতে পারো। তো যাই হোক, এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদের কাছে প্রথম চ্যাপ্টারের প্রশ্ন উত্তর পেয়ে গেছো তোমরা, এবং খুব ভালো করে এগুলো মুখস্থ করলে কিন্তু পরীক্ষায় পারবে। 1 নম্বর অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবে না, 1, 2 এরকম ধরনের প্রশ্নগুলো বেশি আসবে, সেই কারণে ভালো করে প্রিপারেশান নিতে হবে। তো তোমাদের বলে রাখি, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও এরকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। এবং পরীক্ষার আগে আমরা ইউনিট টেস্টের ওপর, এখন তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, প্রথম পরীক্ষা, তো পরীক্ষার আগে আমরা নানান রকমের অন্যান্য সাবজেক্টেরও বাংলা, ইতিহাস, ভূগোল এগুলোরও কিন্তু সাজেস্টিভ ভিডিও ক্লাস দিয়ে থাকি। তো তোমরা খুব সহজে পেয়ে যাবে, আপডেট পেয়ে যাবে। তো সেই কারণে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, এবং লাইক করে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে একবার করে। সো থ্যাংক ইউ।